হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এইচ সোহাগ। সো অনেক কোশ্চেন আসতেছে বিটকয়েন কি। সো আজকে অ্যাকচুয়ালি পুরো বিটকয়েনটা কি ওইটা আসলে বোঝাবো এবং বিটকয়েনের এ টু জেড যা আছে সবকিছু বলবো। নর্মালি আমি টিউটোরিয়াল বেশি একটা বড় বানাই না, কারণ আপনাদের মানে অনেকে ইচ্ছা করে টিউটোরিয়াল বড় বানায় যাতে অ্যাড আসে। তো আমি আসলে একটু কমায় বানাই, কারণ যাতে আপনাদের অ্যাডটা কম আসে এবং আপনারা যাতে শান্তিমতো ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে। তো তারপর এই ভিডিওটা একটু বড় হবে, কারণ বিটকয়েন নিয়ে আমি বিস্তারিত বলতে চাচ্ছি। তো বিটকয়েন হলো এমন একটা কারেন্সি যেটা আসলে একটা ভার্চুয়াল কারেন্সি, মানে যেমন আমাদের টাকা, তারপর ডলার, এরকম আরো যে কারেন্সিগুলো আছে যেগুলো আমরা আসলে হাতে ধরতে পারি এবং আমরা এগুলো দিয়ে মানে লেনদেন করতে পারি। কিন্তু বিটকয়েন হলো এমন একটা কারেন্সি যেটা ভার্চুয়াল কারেন্সি, যেটা আসলে হাতে আমরা ধরতে পারি না এবং এটা আসলে কোনো সময় মনে করেন কেউ মানে সরাসরি যেমন টাকা আপনারা হাতে নিতে পারছেন, কিন্তু বিটকয়েন কোনো সময় কেউ হাতে নিতে পারে না, কারণ এটা একটা ভার্চুয়াল কারেন্সি। তো বিটকয়েনটা 2008 সালের 31 অক্টোবরে এটা ক্রিয়েট করা হয়। তো এটা ক্রিয়েট করে সাতোশি নাকামোটো, হ্যাঁ, একজন, তার নাম আমি একটু পরেই তারে দেখাবো সাতোশি নাকামোটো কে। তো তার নাম অনুসারে বিটকয়েনের প্রত্যেকটা সিঙ্গেল অ্যামাউন্টকে সাতোশি নামে ডাকা হয়। সো আর 2008 সালে এটা জাস্ট মানে ক্রিয়েট করে এবং অফিসিয়ালি এটা মানে সম্পূর্ণভাবে ছাড়ে 2009 সালের জানুয়ারি মাসে। তো জানুয়ারি মাস থেকে বিটকয়েন আসলে মনে করেন সবাই বিটকয়েনের সাথে পরিচিত হয়। আর বিটকয়েন এই কারেন্সিটা এক এক সময় এক এক রকম দাম থাকে। বিটকয়েনের দাম সব সময় এক থাকে না, অনেক সময় বিটকয়েনের দাম বাড়ে, আবার বিটকয়েনের দাম কমে। সো এটাই হলো নর্মালি বিটকয়েনের এমনি বিটকয়েনের ওয়ালেটে অনেকগুলো অ্যাড্রেস আছে। তো নর্মালি বাংলাদেশে আমরা যারা থাকি তো তারা জাস্ট ইউজ করি কয়েনবেস অ্যাকাউন্টকে। তো সাতোশি, এই যে তিনি হলো সাতোশি নাকামোটো, হি ইজ দ্য ক্রিয়েটর অফ বিটকয়েন। সো উই অল রেসপেক্ট হিম। আর মানে বিটকয়েনের মতো কারেন্সি এরকম আর কোনো কারেন্সি নাই। আর এটা জাস্ট ভার্চুয়ালি আমরা জাস্ট ওই বিটকয়েনকে ইয়ে করতে পারি। আর বিটকয়েন দিয়ে বিভিন্ন ধরনের গেম খেলা হয়। তো আমরা আসলে বাংলাদেশে যারা ইউজ করি জাস্ট ওই আমরা বিটকয়েন থেকে রিচার্জটা নিয়ে নিই। রিচার্জ নিয়ে আপনার কি করি, ওই যারা এই সকল বিটকয়েন যাদের কাজে লাগে আমরা তাদেরকে দিয়ে দিই, ঠিক আছে। তো তারা আমাদের থেকে একটু কম দামে বিটকয়েন গুলো কিনে নেয় এবং ওগুলো নিয়ে মানে আবার তারা কাজ করে। এরকম অনেক মানুষ আছে যারা বিটকয়েনকে কিনে রেখে দেয় তার অ্যাকাউন্টে, যাতে যখন বিটকয়েনের দাম বাইরে যায় তখন মনে করে না ওইটা উইথড্র করে ফেলে। তো এরকম আমিও মাঝে মাঝে করি, আমার অ্যাকাউন্টে প্রায় অনেক পরিমাণ বিটকয়েন রেখে দিই। যখন দেখি একটু দামটা বাইরে গেছে, দেখি একদিন 1000 টাকা বাইরে গেছে, তখন আমি জাস্ট উইথড্র করে ফেলি, রিচার্জ করে ফেলি। তো এটা হলো বিটকয়েনের বেসিক ধারণা হয়তো বুঝতে পারছেন। এই যে তার নাম হলো সাতোশি। সো এই সাতোশি অনুসারে আমরা যে সাতোশিগুলো হিসাব করি তার নাম অনুসারে। যেমন আমি যদি বিটকয়েন ক্রিয়েট করতাম, আমি নাম দিতাম সোহাগ। তো আমার নাম অনুসারে আপনারা সবাই রাখতেন সোহাগ প্রত্যেকটা সিঙ্গেল অ্যামাউন্টকে। তো আশা করি বুঝতে পারছেন হোয়াট ইজ বিটকয়েন। সো বিটকয়েনের যেই বিটকয়েন কিছুই না, জাস্ট একটা ভার্চুয়াল কারেন্সি, শেষ, এতটুকুই বিটকয়েন। সো এর পরের ভিডিওতে দেখাইতেছি মানে বিটকয়েন থেকে কিভাবে রিচার্জ করবেন, কয়েনবেস অ্যাকাউন্ট কি, কয়েনবেস ওয়ালেটটা কি, এগুলো দেখাবো এর পরের ভিডিওতে। তো আমি আস্তে আস্তে সবগুলো দেখাইতেছি। তো বিটকয়েনের বেসিক ধারণা দিলাম, এবার বিটকয়েন কিভাবে আর্ন করবেন। বিটকয়েন আর্নের অনেক ভিডিও আমি দিছি, যেমন এখন জাস্ট আমি অ্যাপগুলোর নাম বলবো যে অ্যাপগুলো আসলে অনেক ভালো, জাস্ট ওই অ্যাপগুলো আমি আপনাদের দেখাই দিছি। প্রথম 4টা অ্যাপস র্যাঙ্কিং করে দিতেছি যে এই সকল অ্যাপসগুলো ভালো। এগুলো আর্নের সিস্টেম আমি অলরেডি দিয়ে দিছি, আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। এটা হলো বিট ইউরো, এই অ্যাপটা অনেক ভালো, এই অ্যাপটা ট্রাই করতে পারেন। যেমন আমার মতে এই অ্যাপটা 1 নাম্বার, ঠিক আছে, আমার যেই সকল দিছি এগুলোর ভিতরে। আর এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি। আর এটা জাস্ট এই যে ফেসবুকে লাইক দিবেন, তারপরে সার্ভে কমপ্লিট করবেন, তারপরে অ্যাপস ডাউনলোড দিবেন। তো ফার্স্ট পেমেন্টের পরে ভিপিএন ইউজ করতে পারেন। তো ইউজ করলে মনে করেন আপনার অনেক অ্যাপস পাবেন। তো এটা আসলে অনেক ভালো একটা অ্যাপ, ডিসক্রিপশন বক্সে রেফারেল লিঙ্ক দিলাম, ওইখান থেকে ডাউনলোড দিন। তো সেকেন্ডলি আমি বলবো যে এইটা ডিকে বিটকয়েন, ঠিক আছে, এটার কোনো কাজই নেই। জাস্ট আপনি কি করবেন, জাস্ট আধা ঘন্টা পরে আইসা একটা ক্লাইম্ব করবেন, দেখবেন যে আপনাকে বিটকয়েন দিয়ে দিচ্ছে। আর এটার যে পেমেন্ট প্রুফ, যে বিটকয়েন দিয়ে দিচ্ছে, দেখছেন, এর কোনো কিছুই করতে হয় না। এটা পেমেন্ট প্রুফ আমি দিছি এর আগের ভিডিওতে, এটার রেফারেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, এটা আপনি দেখেন। আর এটা কিভাবে কাজ করতে হয় এই ভিডিও তো আগে দেওয়া আছে। তারপরে যদি কাউকে রাখতে হয় তা হবে আমার এই যে
মানে বিট মেকার, মানে ওদের মতো এত হাইস্ট পেমেন্ট কেউই করে না। বিট মেকার আধা ঘন্টা পর পরই দেখে 250 করে দেয়। অন্য সকল যেমন ওয়েবসাইট আছে বা বিভিন্ন সাইট আছে, ওরা কি করে মাত্র 70, তারপরে 80 এরকম সাতোশি দেয়, ঠিক আছে। কিন্তু এই বিট মেকারই এমন একটা অ্যাপ যে মানে আধা ঘন্টা পরেই 250 সাতোশি করে দেয়। নর্মালি বিভিন্ন ওয়েবসাইটের তুলনায় অনেক বেশি, ঠিক আছে। তো আমি এটা দেখেন কিভাবে দেয়। এই যে জাস্ট একটা অ্যাড আসবে, ওই অ্যাডটা একটু দেখবেন, জাস্ট 287 দিয়ে দেবে। তো একটু লোডিং করতেছে, মানে নেটে একটু প্রবলেম করতেছে, এর জন্য 287 দিয়ে দিছে। এই যে এখন আধা ঘন্টা পরে আপনার কিছু করতে হবে না, বের হয়ে যাবেন। আধা ঘন্টা পরে আপনার একটা নোটিফিকেশন দিবে যে আধা ঘন্টা শেষ, আপনি চাইলে এখন নিতে পারে, তো তখন ইচ্ছা করলে নিতে পারবেন। আর এটারও ডিসক্রিপশন বক্সে রেফারেল লিঙ্ক দিছে, এটা ডাউনলোড দিয়ে নেবেন। আর যে আপনার প্রত্যেকটা অ্যাপসের মানে কিভাবে কি করতে হয় ভিডিও আগে দেয়া আছে, আমি মানে ওই ভিডিওগুলো দেখে নিয়ে, আর আমি যে এগুলোর যে আর্ন করবেন, আর্ন করার পরে আপনি যে এই মানে ব্যালেন্সগুলো কোথায় নেবেন তার ভিডিও আমি এই যে এটার পরেই বানাইতেছি, ঠিক আছে। তো মনে করেন এই জায়গায় যাবেন, ওয়ালেট অ্যাড্রেসটা সিলেক্ট করবেন। এই ওয়ালেট অ্যাড্রেসটা কি এটা আমি একটু পরে বুঝিয়ে দিতেছি। এখন জাস্ট আমি আরেকটা অ্যাপের ইন্ট্রোডিউস করে দিতেছি, জাস্ট ওইটা। এখন র্যাঙ্কিং এ এই যে আরেকটা অ্যাপ আছে, যেমন যার নাম হলো গ্র্যাব পয়েন্ট, ঠিক আছে। এই গ্র্যাব পয়েন্টটা অনেক ভালো। মনে করেন গ্র্যাব পয়েন্ট দিয়ে আপনি অনেক পরিমাণ আর্ন করতে পারেন বিটকয়েন। যেমন মনে করেন আমার অলরেডি 6,541 হয়ে গেছে। তো আর মাত্র কিছু হইলে আমি উইথড্রর একটা পেমেন্ট প্রুফ দেখাবো। এটা অনেক পপুলার একটা অ্যাপ, এটা ট্রাই করতে পারেন। এটা সত্যি অনেক ভালো, মানে অ্যাপটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর ফার্স্ট পেমেন্টের পরে ভিপিএন যদি ইউজ করেন কোনো প্রবলেম নাই, এখানে ভিডিও আছে, ভিডিও দেখতে পারেন। তারপরে বিভিন্ন প্রোমো কোড আছে, এই প্রোমো কোডগুলো যদি ইউজ করলে আপনার মানে অনেক ক্রেডিট দেয়, এবং ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারেন। যেমন মনে করেন কয়েকদিন আগে দেখাইছিলাম ওই ভিডিওটা, যে এখানে আর্ন নাও ক্লিক করে ফ্রেন্ডদের যত ইমেল দিবেন তো প্রতি ইমেলের জন্য এক ক্রেডিট করে দেয়। এছাড়া আপনি ফ্রেন্ডদের সাথে এই যে প্রোমো কোড ইউজ করবেন, আপনার ফ্রেন্ড আপনার 500 কয়েন্সের মতো পাবে, প্লাস আপনিও তাদের থেকে পার্সেন্টেজ পাবেন। তো এই সকল অ্যাপসগুলো নিয়ে এর আগে ডিসকাস করছি, দরকার হলে সামনে আবারও ডিসকাস করব। জাস্ট এখন দেখাইলাম যে কোন অ্যাপসগুলো থেকে আপনি আর্ন করবেন বিটকয়েন। সো এবার তো বিটকয়েন আর্ন করলেন, এবার বিটকয়েন আপনি আর্ন করার পর এটা দিয়ে কিভাবে রিচার্জ নেবেন, কোথায় নেবেন এই বিটকয়েন, তো সেই ভিডিওটা আমি এখন দেখাবো। সো বিটকয়েন আর্ন করার পর আপনার যে মানে বিটকয়েনগুলো আর্ন করলেন, আর্ন করার পর এই বিটকয়েন থেকে কিভাবে রিচার্জ করবেন। তো রিচার্জ করার জন্য আপনার বিটকয়েনগুলো আপনার কয়েন বেস যে অ্যাকাউন্ট থাকে এই অ্যাকাউন্টে আনতে হবে। তো কয়েন বেস মনে করেন একটা ওয়ালেট, মানে মনে করেন ব্যাংক অ্যাকাউন্টের মতো। ধরেন আপনি বিটকয়েনগুলো ট্রান্সফার করবেন আপনার এই অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্ট থেকে যে কোনো সময় আপনি রিচার্জ নিতে পারবেন। তো আপনি যে বিভিন্ন অ্যাপসে কাজ করবেন, অনেক অ্যাপসে কাজ করবেন, আপনার ওয়ালেট অ্যাড্রেস একটাই রাখবেন। তো সকল অ্যাপসের ব্যালেন্স যাতে আপনার এই কয়েন বেস অ্যাকাউন্টে এসে জমা হয়, ঠিক আছে। তো মনে করেন এই কয়েন বেস থেকে আপনি যে কোনো সময় মানে টাকা রিচার্জ করতে পারবেন। তো কয়েন বেসের একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন তো এই অ্যাপটা ডাউনলোড দেন, মানে ইনস্টল দেওয়ার পরে ফার্স্ট নেম, সেকেন্ড নেম, ইমেল অ্যাড্রেস এটা ইউজ করার পরে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা ভেরিফাই করার পরে আপনার মানে খোলা হয়ে যাবে যে এটা খুবই সোজা। আর যদি আপনার মনে করেন কম্পিউটার ইউজার হন, তাহলে এই যে এইভাবে একটা coinbase.com/join এ যাবেন। যাওয়ার পর এখানে দেবেন ফার্স্ট নেম, সেকেন্ড নেম, তারপর মনে করেন একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস যেটা আসলে আছে, ঠিক আছে। তারপর এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটাতে আপনার এরকম নাম আছে, মানে নিউমেরিক কি আছে, প্লাস আপনার মনে করেন এরকম আছে, ঠিক আছে, সংখ্যা আছে। ওকে, তো যখন দেখাবে এরকম এক্সিলেন্ট, হ্যাঁ, তখনই বুঝতে পারবেন যে এটা অ্যাকসেপ্ট করছে। অনেকে আসলে এই পাসওয়ার্ডটা উল্টাপাল্টা দেয়, এর জন্য আসলে মনে করেন এখানে উইক দেখায় বা মানে এরকম উইক দেখায়, তো এর জন্য আসলে অ্যাকাউন্টটা খুলতে পারে না, ঠিক আছে। যে যেমন 2 উইক এরকম মনে করেন হইলে অ্যাকাউন্ট খোলা যায় না। তো তো তারপর সাইন আপে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আর এটা মনে রাখবেন যে এক ডিভাইসে বা এক আইপি অ্যাড্রেসে নর্মালি একটাই মানে অ্যাকাউন্ট খোলার
খোলা যায়, অতিরিক্ত খোলা যায়, সমস্যা হয় না, কিন্তু আসলে এটা যেহেতু ব্যাংকিং রিলেটেড অনেক সময় অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, তো আসলে এটা না করাই ভালো। ঠিক আছে, মানে করা যায় কিন্তু না করাটাই ভালো। ঠিক আছে, তো কয়েনবেস অ্যাকাউন্টটা খোলার পর আপনার মনে করেন অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে যদি খোলেন তো খুবই সোজা, জাস্ট ফার্স্ট নেম সেকেন্ড নেম ইমেল অ্যাড্রেস, তারপর ইমেলটা ভেরিফাই করবেন, আর কিছুই না। পরে কয়েনবেস ওপেন করবেন, ওপেন করার পর আপনার ওই ইয়ে থেকে যখন আপনি ইয়ে পাবেন, কি জানি বলে, ব্যালেন্স পাবেন, তো তখন এটা এসে এখানে জমা হবে। তো আপনার যদি এই দেখেন বিটকয়েনের দাম আজকে বাড়ছে কত, 178 টাকা। যদি এখানে 1-2 হাজার টাকা বাইরে দেয় তো আপনার ব্যালেন্স যদি 100 টাকা হয় বা পার্সেন্টেজ অনুসারে আপনার ব্যালেন্স পারে। তো যদি আপনি এরকম 1000-2000 টাকা জমায়ও রাখেন, তো এখানে যখন ব্যালেন্সটা বাড়বে তখন আপনার এখানে ব্যালেন্স বাড়বে, তো তখন আপনি উইথড্র করতে পারবেন। তখন উইথড্র করলে আপনার অনেক লাভ হবে। তো মনে করেন এটাই হলো কয়েনবেস। ঠিক আছে, তো কয়েনবেস থেকে আপনি কিভাবে রিচার্জ নেবেন, ঠিক আছে, কয়েনবেস থেকে কিভাবে রিচার্জ নেবেন তার ভিডিও দেখাইতেছি। আর কয়েনবেসের যে অনেকেই জিজ্ঞেস করেন যে ওয়ালেট অ্যাড্রেসটা কি, ওয়ালেট অ্যাড্রেস হলো এই যে বিটিসি ওয়ালেটে যাবেন। ঠিক আছে, ওয়ালেটে যাবেন, যাওয়ার পর এইখানে যাবেন। ঠিক আছে, এখানে যাওয়ার পরে যে মাই অ্যাড্রেস, এই যে এটা হলো আপনার ওয়ালেট অ্যাড্রেস। এটা প্রতিবার চেঞ্জ হয়, এটার জন্য অনেকেই আমাকে কোশ্চেন করেন এটা প্রতিবার চেঞ্জ হয়, এটা মানে প্রবলেম হবে কিনা। না, এটা প্রতিবার চেঞ্জ হয়। এটা হলো আপনারই অ্যাকাউন্ট, আপনার এই অ্যাকাউন্টেই আপনার জন্য একটা বারকোড ক্রিয়েট করে দেয়। তো এই কোডটা যদি আপনি কোনো জায়গায় নিয়ে দেখান, তো এটা আপনার মানে বাংলাদেশে তো এই সিস্টেমটা নাই, আপনি কয়েনবেস দিয়ে আপনার যে কোনো কিছু কিনতে পারবেন। তো এই কোডটার উপরে স্ক্যান করলেই আপনার মানে অ্যাকাউন্টটা ডিটেক্ট করতে পারে। তো এর জন্য এটা প্রতিবার চেঞ্জ হয় আপনার সিকিউরিটির জন্য, বুঝতে পারছেন? এটা চেঞ্জ হলে কোনো প্রবলেম নাই, প্রত্যেকটা কোড আপনার জন্যই বানায়। ঠিক আছে, এর জন্য এটা চেঞ্জ করলে কোনো প্রবলেম নাই। আর এখানে হিস্ট্রি যে কোন কোন অ্যাপস কোন সময় ইয়ে দিচ্ছে, যেমন এই যে বিট ইউরো থেকে দেখছেন আমার আর্নিং বিট ইউরো থেকে সবচেয়ে বেশি হয়েছে, যে বিট ইউরো সেন্ড করছে, এই যে বিট ইউরো সেন্ড করছে। তো এই যে মনে করেন এই যে একটা অ্যাপস সেন্ড করছে, তো এরকম সেন্ড করে অনেক রিচার্জ নিচ্ছে এখান থেকে। তো এরপরে ভিডিওতে দেখাই দিচ্ছি কিভাবে রিচার্জ নিতে হয়। তো আশা করি বুঝতে পারছেন যে কয়েনবেসের ওয়ালেট অ্যাড্রেসটা কি, আর ওয়ালেট অ্যাড্রেস বারবার চেঞ্জ হয়, এই চেঞ্জ হওয়া মানে কোনো প্রবলেম না, প্রত্যেকটা অ্যাড্রেসই আপনার। তো এখন দেখাবো কিভাবে রিচার্জ নিতে হয়। তো এবার দেখুন বিটকয়েন থেকে কিভাবে রিচার্জ নিতে হয়। সো বিটকয়েন থেকে রিচার্জ নেওয়ার জন্য আপনি আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পর লিখবেন bitrefill.com। ঠিক আছে, এই যে bitrefill.com। তো bitrefill.com এ যাবেন, যাওয়ার পর আপনি যে নাম্বারটায় রিচার্জ নিতে চান এই নাম্বারগুলো কিন্তু আমার না, সো কাইন্ডলি এই সকল নাম্বারে কোনো সময় ফোন দিবেন না। যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান ফেসবুকের লিংক দিয়ে দিছি ডেসক্রিপশন বক্সে, ওইখানে আপনি যখন আপনি ওই পেজটাতে যাবেন, ডেসক্রিপশন বক্স থেকে ওই লিংকে যাবেন। তো যাওয়ার পরে আপনাকে মনে করেন আপনি আপনার পেজে যখন একটা মেসেজ দিবেন, মেসেজ দিলে সাথে সাথেই আপনি একটা রিপ্লে পাবেন, ওই রিপ্লেতে আমার নাম্বার দেওয়া থাকবে, শুক্রবার 5টার পর ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে। সো কাইন্ডলি এই সকল নাম্বারে ফোন দিবেন না, জাস্ট আমি যাদের এখন ইয়ে করতেছি আমার ফ্রেন্ডস ফ্যামিলি এদেরকে দিতেছি। তো আপনার হ্যাঁ বিটকয়েন থেকে রিচার্জ নেওয়ার জন্য এই যে এই bitrefill.com এ যাবেন, যাওয়ার পর আপনি তার নাম্বারটা লিখবেন। তো এই তো আমি আমার এই নাম্বারটা উঠাইছি, তারপর এটাই প্রেস করবেন, প্রেস করার পর আচ্ছা, তো নাম্বারটা হয়তো ভুল হয়েছে, ভালো করে চেক করে দেখতেছি, দাঁড়ান। ও সরি, আমি 01 দেই নেই তখন। সো এবার ঠিক আছে নাম্বারটা। তারপর এই যে এরকম একটা পেজ আসবে, তো পেজটা আসার পর আপনার এখানে মানে টাকার অঙ্কটা লিখতে হবে যে কত টাকা আপনি সেন্ড করতে চান। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম যে 79 টাকা। ঠিক আছে, সরি 79 টাকা লিখবো। ঠিক আছে, 79 টাকা। ওকে, সো তারপর আপনি আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনার কয়েনবেস অ্যাকাউন্ট খুলছেন ওই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, অথবা যে কোনো ইমেল অ্যাড্রেস দিলে হয়, কিন্তু আমি সাজেস্ট করবো এই ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য। তারপর এখানে টিক চিহ্ন দিবেন, তারপর টু পেমেন্টে ক্লিক করবেন। ঠিক আছে, টু পেমেন্টে ক্লিক করার পর
আরেকটা পেজ আসবে, এই পেজে জাস্ট আপনার কনফার্ম করতে হবে, যে ডাবল চেক করতে হবে যে আপনার নাম্বারটা ঠিক আছে কিনা, কারণ আপনি অন্য ভুল নাম্বারে পাঠিয়ে দিলে ওই টাকাটা রিটার্ন করতে পারবেন না। সো আমি চেক করতেছি। হ্যাঁ, সো ঠিক আছে। এবার আপনি যদি আপনার কয়েনবেস অ্যাকাউন্টের ওয়ালেট অ্যাড্রেস দিয়ে, মানে মনে করেন যে অ্যাপটা আছে, অ্যাপ দিয়ে মানে টাকাটা ট্রান্সফার করতে চান, তাহলে এখানে প্রেস করবেন। আর যদি আপনি আপনার কয়েনবেসের ব্রাউজার দিয়ে মানে করতে চান, তাহলে এটা ক্লিক করবেন। ব্রাউজারে অবশ্যই আপনার কয়েনবেস অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন, ঠিক আছে। আর আরেকটা কথা, যখন রিচার্জ করবেন অবশ্যই আপনার ফোনে যে মানে আপনার যে কয়েনবেসে যেই পরিমাণ টাকা আছে তার থেকে মিনিমাম 5 টাকা বা অনেক কম হইলে ওইখান থেকে 1 টাকা 2 টাকা কম রিচার্জ করবেন, কারণ ওদের একটা চার্জ আছে, ওই চার্জটা কাটার পরে আপনি জাস্ট রিচার্জটা নিতে পারবেন, এর আগে নিতে পারবেন না। সো অবশ্যই কিছু কম রিচার্জ করবেন, ঠিক আছে। তো আমি এখন 79 টাকা রিচার্জ করতেছি, আমার এটার প্রাইস হলো 0.0014 BTC, ঠিক আছে। তো এখন আমি যদি টু পেমেন্টে ক্লিক করি, আমাকে অথরাইজ করতে বলবে। অথরাইজ করার পর অথরাইজ পেজটা যখন অথরাইজ হয়ে যাবে, তখন আমি জাস্ট টু পেমেন্টে ক্লিক করব, 2 সেকেন্ড ওয়েট করব, তারপরে দেখবেন যে একটা টিক চিহ্ন আসবে। তো ওই টিক চিহ্নটা আসা মানেই আমার রিচার্জটা চলে গেছে, ঠিক আছে। তো আপনি মনে করেন আপনার নিজের মোবাইলে যদি নেন, দেখবেন সাথে সাথে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি আমার নিজের মোবাইল নিয়ে অনেকবার দেখাইছি, বাট আমার এই একটা পার্সোনাল নাম্বার আছে, ওই নাম্বারে সবাই ফোন দেন, তো এর জন্য। তো আমি ইউটিউবের জন্য আলাদা যে নাম্বারটা নিয়েছি, জাস্ট আমার ফেসবুকে নক করলে, আমার ফেসবুক বলতে মেইন ফেসবুকটা না, আমার যে পেজটা আছে ওইটা, জাস্ট ওইটাতে আপনারা নক করবেন, যে কোনো সময় আমাকে পাবেন, ঠিক আছে। তো এই যে এখন আমি রিচার্জটা নিয়ে দেখে দিচ্ছি, এই যে পে উইথ কয়েনবেস, ঠিক আছে। তো এখন আমার অথরাইজ একটা পেজ আসবে। তো এখন বলবে যে আমার কয়েনবেস অ্যাকাউন্টের সাথে আমার যে বিট রিফিলটা অথরাইজ করার জন্য, ঠিক আছে। তো এই যে আমি অথরাইজে ক্লিক করলাম। তো অথরাইজে ক্লিক করার পর এই যে এখন আমি কনফার্ম করতে হবে যে আমি আসলে কি মানে এই পেমেন্টটা করব কিনা। সো এই যে আমি পে, সো এখন এখানে একটা টিক চিহ্ন চলে আসবে যে হ্যাঁ এই যে চলে গেছে, ঠিক আছে। আর যদি আপনার টাকা না যায়, তাহলে এখানে ক্লোজ চলে আসবে আর আপনার টাকা আপনাকে রিটার্ন করে দেবে। এটা কখন হয়, যদি আপনি এখন এই নাম্বারটি রিচার্জ নিচ্ছেন, ঠিক আছে, যদি আপনি সাথে সাথে আবার এই নাম্বারেই এই এখনই আবার ট্রাই করেন, তো এই মানে প্রবলেমটা হয় 10-15 মিনিট পরে আবার রিচার্জটা নিতে পারবেন। এটা নর্মালি আপনারা দোকানের থেকে রিচার্জ নিলেও এই মানে এরকম হয়। সো আশা করি সবাই বুঝতে পারছেন এখান থেকে কিভাবে রিচার্জ নিতে হয়। আর এই মানে রিচার্জের এই সিস্টেম নিয়েও আরো অনেক ভিডিও দিছি আমি আগে, ওগুলো আসলে যদি দেখলে আরো ভালো হয়। আপনারা যারা নতুন তাদের জন্য আমি আবার ওইটা মানে রিচার্জ করে দেখাইলাম। তো সবাই ভালো থাকবেন। আর বিটকয়েনের যে সিস্টেমটা, এটা অনেক ভালো একটা সিস্টেম। আর আমি এটা শুরু করছি, অনেকেই শুরু করছে বিটকয়েন নিয়ে ভিডিও। তো অবশ্যই বিটকয়েনের অ্যাপগুলো ভালো, আমি যেগুলো দিতেছি ওগুলো রিচার্জ দেয়, আর ওগুলোতে ট্রাই করবেন। প্লে স্টোরে অনেক হাজারো অ্যাপস আছে যেগুলো আসলে রিচার্জ দেয় না, কিন্তু এই অ্যাপগুলো আমি যেগুলো দেখাইছি ওগুলো রিচার্জ দেয়, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আর আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন কমেন্টে বলেন, আমি অবশ্যই আপনাদের মানে বোঝাবো এবং কমেন্টে রিপ্লাই করবো। দরকার হলে আমি আবারও ভিডিও বানাবো, কোনো সমস্যা নেই।